সোনারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুজো উদ্যোক্তার মৃত্যু। মৃতের নাম বিশ্বজিৎ সাহা। সুভাষ গ্রামে কোদালিয়া শান্তি সংঘ ক্লাবের পূজক এবং সেই পুজো উদ্যোক্তার মৃত্যু হলো। প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই পুজো উদ্যোক্তা। সোনারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুজো উদ্যোক্তার মৃত্যু। তার নাম বিশ্বজিৎ সাহা। সুভাষ গ্রামের কোদালিয়া শান্তি সংঘের ক্লাবের পুজো এবং পঞ্চমীর দিন এই পুজো উদ্যোক্তার মৃত্যু হলো। প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে বলছেন প্রত্যক্ষদর্শীরা। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, সোনারপুরে যে মর্মান্তিক মৃত্যু হলো পুজো উদ্যোক্তার, কিভাবে মৃত্যু হলো কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানাচ্ছে যে সোনারপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামে সেখানে একটি পুজো উদ্যোক্তার তিনি কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও পুলিশ বলছে যে সেই পুজো কমিটির কিন্তু কোনো রেজিস্ট্রেশন ছিল না, অর্থাৎ কিনা গ্রামের লোকজন মিলে পল্লীবাসী, সুভাষগ্রাম পল্লীবাসী পুজো কমিটি, সেই পুজো কমিটি কিন্তু পুজো আয়োজন করেছিল। এবং যেটা বলা হচ্ছে যে আজ ভোর রাতে যখন ইলেকট্রিকের কাজ চলছিল সেই সময় সেই পুজো উদ্যোক্তা সেখানে যান এবং সেখানে কোনো ক্রমে তিনি সেখানে হাত দিয়ে ফেলেন এবং তখনই কিন্তু তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তৎক্ষণাৎ সেখানে তাকে কোনো রকমভাবে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে একটা শোকের ছায়া। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই পুজো যে উদ্যোক্তারা পুজো করছিলেন সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো তাদের রেজিস্ট্রেশন ছিল না, রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু সেই ক্লাব পুজো করছিল, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনাটা কিভাবে ঘটলো আর কি বিষয় রয়েছে সমস্ত বিষয়টাই সোনারপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। অতিবৃষ্টি হয়েছিল গত মঙ্গলবার, তারপর আজ পঞ্চমী সকালে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। বেহালার সরসুনায় ক্ষুদিরাম পল্লীতে প্রৌঢ়ার মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত প্রৌঢ়ার নাম শ্রাবন্তী দেবী। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, তুমুল বৃষ্টি হয়েছিল, তারপর 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো মৃত্যু এড়ানো গেল না। কিভাবে মৃত্যু হলো প্রৌঢ়ার? দেখে এখনো মৃত্যু এড়ানো গেল না, এখনো সেই জল নামানো গেল না, এখনো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং তার জেরেই কিন্তু স্থানীয়রা একেবারে অভিযোগ করছেন যে আরও একজনের প্রাণ গেল। শ্রাবন্তী দেবী, বছর 66 বয়স, তিনি হচ্ছেন সরসুনা থানা এলাকার আর তালপুকুর রোডে যে ক্ষুদিরাম পল্লী সেখানকার বাসিন্দা। ওনার একটি বাড়ির পাশে দোকান রয়েছে। আজকে সকালবেলা 7:30 নাগাদ তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যান এবং সেই দোকানে যে দরজা রয়েছে শাটার, সেটা যখন খুলতে যান তখনই কিন্তু স্থানীয়রা লক্ষ্য করেন যে একদিকে নিচে জল জমে রয়েছে এবং তার মধ্যে তিনি কিন্তু এই শাটারে যখন হাত দেন তখন বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং তার পরবর্তীকালে ওনাকে উদ্ধার করার জন্য আরও স্থানীয়রা যারা রয়েছেন তারা বলছেন তারা যখন উদ্ধার করতেন তাদেরকেও কিন্তু বিদ্যুতের শক সেটা খেতে হয় এবং তার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। ঘটনাস্থলে সরসুনা থানা পুলিশ এসে পৌঁছায় এবং এক্ষেত্রে যে বিষয়ে স্থানীয়রা ক্ষোভ উগরে দিচ্ছেন যে ঘটনার পর এখন কিন্তু এতদিন হয়ে গেল ওই এলাকার জল নামলো না এবং সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজনের প্রাণ গেল এই শহর কলকাতায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সরসুনা এলাকায়। তবে এক্ষেত্রে পুলিশ যে বিষয়ে জানাচ্ছে তারা কিন্তু গোটা ঘটনা বিষয় জানার পরবর্তীকালে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনা তারা ঘটনাস্থলে সেখানে যান, সেখানে সিএসসির আধিকারিকরা তারাও কিন্তু পৌঁছেছিলেন। যদিও পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সিএসসির তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে তাদেরকে যে তারা যখন সেখানে যান এবং ভিজিট করেন দেখেন যে ইনপ্রপার ওয়্যারিং, অর্থাৎ যে একটা বাতি লাগানো হয়েছিল এই যে দোকান সেই টিনের শেডে, সেখানে কিন্তু ওয়্যারিং ঠিক ছিল না এবং তার জেরেই এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা সেটা ঘটলো। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। যেভাবে মর্মান্তিক মৃত্যু হলো পঞ্চমীর সকালে প্রৌঢ়ার, তার পরিবারের সদস্যরা কি বলছেন একবার শুনিয়ে দিই। উনি দোকান খুলছিল, কারেন্ট মেরেছে, শর্ট মেরেছে, জলের দাঁড়িয়েছিল, জল দিয়ে আরো বেশি কারেন্ট ওনার শর্ট করেছে। মানে কোথায় দিয়ে শর্ট ছিল কি ছিল কিছুই আমরা জানি না। জলের জন্য তো বেশি হয়েছে, জলের জন্য তো কারেন্ট বেশি করে না, জলের জন্য তো একজনের পা কাটা গেল এই পাড়ার মধ্যে, জলের জন্যই পা কাটা গেল, ওই তো বসে আছে উনি, ওনার পায়ে নষ্ট হয়ে গেছিল এই জলের জন্যই। কতদিন ধরে জল জমে? জল এটা 2-3 মাস ধরে জবা থেকে বৃষ্টি হতে জমেই আছে এরকম করে। না কতটা আতঙ্ক আছেন, ভয়তে আছেন কতটা? জলে নামতে ভয় লাগছে? ভয়, পা আমাদের পচে যায় জলে নামলে, ঠান্ডা লেগে যায়, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, কিছু মালপত্র আনতে গেলে অসুবিধা, গাড়ি ঢোকে না, রাস্তা এরকম করে ছেড়ে গেছে।
পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে অতিবৃষ্টি, তারপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জন মানুষের প্রাণ চলে গিয়েছিল সব মিলিয়ে। সেই সময় কিন্তু পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সিএসসি কি করছে। এখানেও তো সেই একই ঘটনা, একই অভিযোগ। একেবারে দেখো, তোমাকে যে কথা বলছিলাম যে দায় নিয়ে কার দায় সেইটা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কে কার দায় সেটা নিয়ে পরবর্তীকালে ভাববে। যেটা স্থানীয়রা বলছেন যে একটা জায়গায় এতদিন হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল এবং জমা জল ছিল, সেই জল নামানো গেল না কেন, তাদের কিন্তু এটা প্রশ্ন। তারা বলছেন তারা যখন আজকে বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বাড়ির বাইরে বেরোবার পর রাস্তা থেকে যেতে গিয়ে তাদের ভয় পেতে হচ্ছে, কারণ এতদিন পরেও কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো ঘটনা সেটা ঘটলো। এবং এক্ষেত্রে যে ঘটনা আজকে সকাল 7:30টার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটলো। বছর 66 বৃদ্ধা, তিনি বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকান খুলতে যান, তখনই কিন্তু দোকানে যে লোহার শাটার রয়েছে, দরজা রয়েছে, সেটা যখন তিনি হাত দেন তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং একদিকে নিচে জল এবং তার মধ্যে এই ঘটনা। এবং এই ঘটনার জেরে প্রশ্ন তুলছে স্থানীয়রা যে কেন তাদেরকে এতদিন ধরে জলের মধ্যে এইরকমভাবে পড়ে থাকতে হবে এবং এইরকমভাবে মৃত্যুর ঘটনা ঘটবে। তারা বলছেন তারা আতঙ্কিত, তারা বলছেন তারা বাড়ির বাইরে বেরোতে কিন্তু ভয় পাচ্ছেন, কারণ কোথায় মৃত্যু ফাঁদ এইরকমভাবে পড়ে রয়েছে সেটার জন্য। কিন্তু আজকে সকালবেলা আরও এক বাসিন্দার নাগরিকের কলকাতা শহরে তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটলো এই জমা জল এবং অন্যদিকে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা তেমনটাই কিন্তু উঠে এসছে এবং ওনার দেহ আজকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একেবারে পার্থপ্রতিম, সঙ্গে থাকো। শহরে আনাচে কানাচে এভাবে মৃত্যু ফাঁদ তৈরি হয়ে রয়েছে। অতিবৃষ্টি হয়েছিল মঙ্গলবার এবং তারপরে এতদিন পেরিয়ে গেল, 4 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে এবং যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এই প্রৌঢ়া। আজকে যে ঘটনাটা, সকালবেলা তখন ঘুম থেকে ওঠেনি, আমি হঠাৎ শুনছি মেন ফেলো। এবার ঘুম থেকে উঠে ওই তড়িঘড়ি এসে দেখি কাকিমার দোকান খুলতে গিয়ে এখানে পড়ে গেছে, এই জলে দাঁড়িয়ে, মানে তালাটা খুলছিল ওই সময় পড়ে গেছে, কারেন্ট গেছে এই পর্যন্ত। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপর পুলিশ এলো, আসার পরেই জলটা আমাদের মোটামুটি বর্ষা থেকে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে জল, সিএসসির লোকরা এসেছিল, পুলিশ এসেছিল। কোন থানা এটা সুরসোনা থানা। কতটা আতঙ্কে রয়েছে? আমরা তো আতঙ্ক থাকতেই হচ্ছে, কারণ আমাদের এই তো নিত্যদিন আতঙ্কেই আছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন শুধুমাত্র সোমবার রাতে যে বৃষ্টি হয়েছে তার জন্য নয়, বর্ষাকালে একেবারে শুরু থেকে এখানে এই এলাকাতে এভাবে জল জমে রয়েছে, যার জেরে ভয়াবহ পরিণতি হলো। একেবারে দেখো, এবং তারা যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে ওই এলাকার ড্রেনেজ সিস্টেম পর্যন্ত ঠিকঠাক নেই এবং তার মধ্যে এক হচ্ছে যখনই বৃষ্টি হয়, বর্ষা হয়, তার জন্য কিন্তু তাদেরকে এই জলের মধ্যেই বসবাস করতে হয়। তার মধ্যে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এই যে বৃষ্টি এবং তার পরবর্তীকালে যে জমা জল, এবং তার জন্য কিন্তু তারা বলছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তোমাকে যে বিষয়টা স্থানীয়রা বলছিল শুনলে তুমি, যে তাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, তারা তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছেন, তারা কীভাবে বেরোবেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ একদিকে জমা জল রয়েছে এবং কোন জায়গায় মৃত্যু ফাঁদ এইরকমভাবে পড়ে রয়েছে সেটা কিন্তু বুঝতে পারছেন না। এর আগে তুমি দেখেছো গত মঙ্গলবার দিনকে একের পর এক মৃত্যুর সংবাদ আসতে শুরু করে, যে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, এবং তার পরবর্তীকালে এখনও পর্যন্ত যে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষুদিরাম পল্লী এলাকা, সেই এলাকা এখনও পর্যন্ত জমা জল থই থই করছে গোটা এলাকা, এবং সেখানে কিন্তু জমা জলের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি সেটি ঘটলো। এবং যদিও পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই মৃত্যু কীভাবে হয়েছে, তখন এখনও পর্যন্ত তারা রিপোর্টেড পুলিশের কাছে সেটা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনা। পুলিশকে সিএসসির তরফ থেকে জানানো হয়েছে বলে পুলিশের তরফে বলা হচ্ছে যে বাড়ির যে আলাদা করে ইলেকট্রিক কানেকশন করে লাইট লাগানো হয়েছিল টিনের শেডের ওপরে এই দোকানের মধ্যে, সেখানে কিন্তু ইনপ্রপার ওয়্যারিং, অর্থাৎ যে ওয়্যারিংয়ের তার ছিল সেটা ঠিকমতোভাবে করা হয়নি, তার জেরে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে বিষয়টা, সেটা হচ্ছে রাস্তার মধ্যে তাদের নিত্য দিনের নানা সময় সারা বছরই প্রায় যখনই বৃষ্টি হয় তাদের যে যন্ত্রণা ভোগ করতে হয় সেটা জমা জলের যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে দূর হবে কবে সেটা কিন্তু তাদের প্রশ্ন। ক্ষুদিরাম পল্লী এলাকা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা শুধু নয়, আশেপাশে আরও কয়েকটা এলাকা সেই জায়গা কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থাতেই রয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম।